আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি সেশন 7 পর্যন্ত দেখিয়েছিলাম। আজ আমরা নবম শ্রেণীর ডিজিটাল টেকনোলজি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সেশন 8 এবং এই তৃতীয় অধ্যায়ের শেষ সেশনটি করার চেষ্টা করতেছি। তো 8 নাম্বার সেশনে বলা হয়েছে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি। গত সেশনে আমরা গুগল সাইটসে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটা করেছি। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে দেখব। ওয়ার্ডপ্রেস একটি মুক্ত প্ল্যাটফর্ম যার মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা খুব সহজ। এজন্য নিজেদের মতো করে পেজ, মেনু যুক্ত করে যে কোনো প্রতিষ্ঠানের কার্যাবলীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। শুরুতে আমরা ইমেইল, ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করব। পরবর্তীকালে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আমাদেরকে নিচের ছবির মতো করে ডোমেইনের নাম দিতে হবে। ডোমেইনের নাম অনুযায়ী ওয়েবসাইটের ঠিকানা কেমন হতে পারে তার একটি তালিকা নিচে দেখাবে। সেখান থেকে ফ্রি ডোমেইন নির্বাচন করব। তাহলে প্রথমে চলো আমরা ইমেল, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করি। তো সেজন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রম ব্রাউজার থেকে আমরা সার্চ বক্সে লিখেছি বা অ্যাড্রেস বারে লিখেছি wordpress.com, লেখার পর আমাদের এরকম একটি ইন্টারফেস পাওয়া গেছে। এই ইন্টারফেস থেকে আমাদের প্রথমে কি করতে হবে, যে গেট স্টার্টেড আছে এখানে ক্লিক করলাম, করে আমরা একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমরা কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, কন্টিনিউ গিটহাব, জিমেল এই সব কিছু দিয়ে আমরা কিন্তু লগ ইন করতে পারি বা রেজিস্ট্রেশন করতে পারি। তো আমরা জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করব। তাহলে কন্টিনিউ উইথ জিমেল এই অপশনে ক্লিক করলাম। করার পর তাহলে কি করতে হবে, তোমার জিমেল ঠিকানাটা এখানে দিতে হবে। জিমেল ঠিকানা দেওয়ার পর কন্টিনিউ এ ক্লিক করলাম। দেখো এখানে বলা হয়েছে এরকম করে চুজ ইওর। কন্টিনিউ ক্লিক করার পর এটি কি হয়ে গেছে, দেখো জিমেইলে কিন্তু একটি কি যাবে, ভেরিফিকেশন কোড যাবে। দেখো জিমেইলে একটি ইমেল তারা পাঠিয়ে দিয়েছে। এই ইমেল থেকে আমরা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিব। সেজন্য প্রথমে আমরা এই ইমেলটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা কনফার্ম করে দেব, লেখা আছে কনফার্ম ইওর ইমেইল। তাহলে কনফার্ম ইওর ইমেইলে ক্লিক করলে দেখো কনফার্ম করার পর এখানে আমাদের এই যে চুজ ইওর ডোমেইনস এর নামে যখন এই অপশনটি দেখতে পাবো, তখন এখানে আমি দিয়েছি এস অনলাইন স্কুল দিয়ে ক্লিক করেছি। এরপর দেখো এখানে কোনটাতে টাকা লাগবে কোনটাতে লাগবে না, ফ্রি আছে, এইটি কিন্তু ওরা রিকমেন্ড করবে। তাহলে নিজের নিচে দেখে যেটি আমার পছন্দ হবে সেটি কিন্তু আমরা সিলেক্ট করব। অবশ্যই এটা ফ্রি ভার্সনটা আমরা নিব। দেখো এটা হচ্ছে আমরা আমাদের ব্লগের জন্য বলেছে, আমরা নিব হচ্ছে, দেখো এইখানে দেখো লেখা আছে এস অনলাইন স্কুল wordpress.com ফ্রি। তাহলে এই ফ্রিটাকে আমরা সিলেক্ট করে এই সিলেক্ট অপশনে ক্লিক করব। ঠিক এরকম ভাবে তোমাদের বইয়ে কিন্তু এটি দেওয়া আছে। তাহলে এটি কি হয়ে গেল, এটি সিলেক্টেড হয়ে গেল। এরপর দেখো ডান পাশে লেখা আছে ওয়ান ডোমেইন ইউজ $0, অর্থাৎ এটি কিন্তু কোনো টাকা দিয়ে আমরা কিনিনি। এরপর এখানে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর ঠিক এরকমই একটি অপশন পাওয়া যাবে। এখান থেকে দেখো এটা প্রথমটা লেখা আছে ফ্রি, এরপর লেখা আছে স্টার্টার, এরপর লেখা আছে এক্সপ্লোরার। এইভাবে এগুলো কিন্তু $4, $8 এভাবে কিনতে হবে। তো আর আমাদেরকে এখানে প্রথমে ফ্রিতে আমাদের 1 GB ব্যবহার করতে দিবে, 1 GB স্টোরেজ। $4 দিয়ে কিনলে এটি দিবে 6 GB, $8 দিয়ে কিনলে এটি দিবে 13 GB। তো আমরা এটি ফ্রি ব্যবহার করব, এই কারণে স্টার্ট উইথ ফ্রি এখানে ক্লিক করলাম। এরপর যে অপশনটি আসবে এই অপশনটাকে আমরা স্কিপও করে যেতে পারি। ডান পাশে এখানে স্কিপ লেখা আছে, স্কিপ ক্লিক করে পার হয়ে গেলাম। স্কিপ করার পর দেখো এই অপশনটি ঠিক তোমাদের বইয়ে যে অপশনটি আছে সেই বইয়ে যে ছবিটি দেওয়া আছে সেই ছবির মতো কিন্তু এখানে একই রকম দেখা যাচ্ছে। তো এখান থেকে তোমাদের বইয়ে যে লেখা আছে আমরা কি করতে পারি, পোস্ট করতে পারি, মিডিয়া, এরপর হচ্ছে আমাদের যেই মেনুগুলো থাকবে সেই মেনুগুলো ঠিক করতে পারি, নতুন পেজ নিতে পারি। এখান থেকে কিন্তু সব কাজ আমরা করতে পারবো। তো নতুন পেজ নেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, নতুন পেজ নেওয়ার জন্য এই যে পেজ এজ অপশন আছে, পেজ অপশনের এখানে যাওয়ার পর মাউস নিয়ে গেলে ডান পাশে দেখো লেখা আসছে অ্যাড নিউ পেজ। অ্যাড নিউ পেজে ক্লিক করলে আমাদের এখানে একটি পেজ যুক্ত হয়ে যাবে। সেই নামটি লিখে আমাকে পাবলিশ করতে হবে, তাহলে পেজটি চলে আসবে। দেখো অ্যাড নিউ এ যখন ক্লিক করলাম, তো দেখো অ্যাড নিউ পেজ আসার পর ঠিক এরকমই একটি উইন্ডোজ আসবে। এই উইন্ডোজ থেকে আমরা এই যে
ডিজাইনগুলো দেওয়া আছে, এই ডিজাইনগুলো থেকে নিতে পারি, অথবা বাম পাশে লেখা আছে ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজটাও কিন্তু নিতে পারি। ব্ল্যাঙ্ক পেজ মানে পুরোপুরি সাদা একটি পেজ থাকবে, সেই পেজটাকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারবো। তাহলে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। এরপর দেখো এখানে পেজের নাম দেওয়া যাবে, এই জায়গায় আমরা পেজের নাম দিব। এখানে মনে করো হোম পেজ, এবং এখানে পেজের বিভিন্ন যে টাইপ পেজ সম্পর্কে কি এখানে লেখা থাকবে, সেগুলো বিভিন্ন ধরনের লেখা তোমরা লিখতে পারো। এখানে বাংলা ইংরেজি যা খুশি লেখা যাবে। প্যারাগ্রাফ দেওয়া যাবে, প্যারাগ্রাফ টাইপ। ডান পাশে আবার এই পেজের কালার টালার চেঞ্জ করার জন্য অপশন দেওয়া আছে। এখানে ছবি নিয়ে এসে রাখা যেতে পারে, সবকিছু এখান থেকে করা যাবে। এরপর ডান পাশে যে পাবলিশ লেখা আছে, এই পাবলিশে ক্লিক করলে কিন্তু আমার এই হোম নামে পেজ একটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখো এখানে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে দুইবার ক্লিক করার পর দেখো এখানে পাবলিশিং লেখা দেখাচ্ছে, এটি পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর এটা আমি ভিউ পেজে যে কিন্তু দেখতে পারি, যে এখানে যদি ভিউ পেজে ক্লিক করি তাহলে এই পেজটি দেখতে পাবো। দেখো এভাবে এই পেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আরো পেজ এখানে যুক্ত করা যাবে। এই যে যা কিছু লিখে দিলাম, এটা আমাদের হোম পেজে কিন্তু চলে আসছে। এখান থেকে আর ওই যে প্লাস আইকনে ক্লিক করে আরো আমি লেখা লিখতে পারি, ব্লক করতে পারি, কালার, লেখার কালার করা যাবে, ছবি নিয়ে আসা যাবে, অনেক কিছু কাজই এখান থেকে কিন্তু করা যাবে। আবার আমি যদি আলাদা পেজ নিই, আলাদা পেজে রুটিন, যেমন তোমাদের বইয়ে দেওয়া আছে রুটিন, রুটিন দেওয়া কিভাবে দিতে হবে, এই একইভাবে কিন্তু আমরা রুটিনের ছবি নিয়ে এসে এখানে সেট করে দিতে পারি আলাদা পেজ তৈরি করে। ঠিক এভাবে আমরা একাধিক পেজ অ্যাড করতে পারবো, সেই একাধিক পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট রাখতে পারবো। এভাবে আমরা কিন্তু ফ্রি একটি ওয়েবসাইট তৈরি করে রাখতে পারবো, যেটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পেজ তৈরি করতে হবে। আমি সরাসরি এটি দেখিয়ে দিলাম। যে এই চিত্র প্রথমে দেখো তোমাদের বইয়ে যেভাবে দেওয়া ছিল, এভাবে আমরা ফ্রি একটি ওয়েবসাইট সিলেক্ট করেছি। এরপর তোমার বইয়ে অনেক কিছু দেওয়া ছিল না, যেগুলো আমি দেখিয়েছি। এরপর যে কিভাবে পেজ নেব সেটি দেখিয়েছি। অ্যাপিয়ারেন্সের বেশি বেশি কাজ, এই অপশন গুলো কিন্তু সবগুলাই ওখানে ছিল। যে পেজ যুক্ত করব কিভাবে, এইগুলো আমি কিন্তু অলরেডি দেখাইছি। এই যে অ্যাড নিউ পেজ, কিভাবে অ্যাড নিউ পেজ যুক্ত করব, টাইটেল দিব কিভাবে, ইমেজও আপলোড করা যায়। এই দেখো এখানে তোমাদের ছবির মধ্যে রুটিন আপলোড করেছে, করার পরে যে এখানে কি দেওয়া আছে পাবলিশ, এইভাবে পাবলিশ কিভাবে করতে হয় সেটিও কিন্তু আমার দেখানো হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমরা শিখন অভিজ্ঞতা 4 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।